হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছিলাম কাঞ্চিপুরমে। আমি সৌম্যা আর সৈকত ছিলাম। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই প্রথমে আমরা চলে গেলাম স্টেশনে যাওয়ার পর তার কিছুক্ষণ পর থেকে রিয়াকশান শুরু হলো। এত গরম 40 ডিগ্রি, মাথা পুরো ফেটে গেল। কিন্তু রাস্তায় যেতে যেতে এই ছোটো ছোটো পাহাড়গুলো পায়ে এত দারুণ লাগছিল না। তারপরে আমরা পৌঁছালাম চেঙ্গালপাত্তু জংশনে। ওখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়ালো, আর কিছুক্ষণ পরেই তারপরে পৌঁছে গেলাম আমরা কাঞ্চিপুরমে। এখানে গিয়ে ব্যাগ আমরা ট্রেনে নিতে ভুলে গেছিলাম। এই যে পিঠে ব্যাগটা দেখছো সৈকতের, ওই ব্যাগটা। আর এদিকে নামতে না নামতে অটোওয়ালা আমাদের ঘিরে ধরেছে। এই জায়গা ঘুরাবে, ওই জায়গা ঘুরাবে, ফ্রিতে কোথাও ঘুরাবে না, সবার পদের পিছনে লেগে আছে। যাই হোক, আমরা ওই সব পাত্তা না দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম। গিয়ে আমি প্রথমে ধুতি পরে নিলাম। ধুতি পরে টরে সোজা গেলাম মন্দিরের দিকে। মন্দিরটা তোমরা বাইরে থেকে এত সুন্দর দেখছো, বাট ভিতর থেকে আরও দারুণ। যাই হোক, ভেতরে তো অত ভিডিও করতে পারিনি, যতটা করছি তোমাদেরকে দেখাইছি। তারপরে আমরা ভেতরে গেলাম, গিয়ে সোজা আমরা গেলাম মন্দিরের ভেতরে। ওখানে গিয়ে ঢুকতেই অনেক ভিডিও, অনেক ছবি আগে আমি তুললাম। তারপরে সোজা আমরা লাইনে দাঁড়ালাম। আর এখানে প্রচুর প্রচুর শিবলিঙ্গ ছিল। যতদূর তোমরা দেখতে পাচ্ছ পরপর সব শিবলিঙ্গ। এদিকে সৈকত একটু ক্যাট মেরে ভিডিও করে নিল, আর তার সাথে ওর প্যান্টটাও নিচে দেখা গেল। আর আমি ওইদিকে ভিডিও করে নিলাম বাইরে এসে, প্রণাম করলাম। আর বাঙালি মানুষ ভাই, ভাত বলতে পাগল। সোজা দুপুরবেলা ভাত খেতে চলে গেছি। সাউথের সব খাবার দাবার কী দিচ্ছে নাম জানি না আমি, বাট খাওয়ার জন্য আমার পুরো পাগল হয়েছিলাম। আর খেতে এত দারুণ ছিল না। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম, দিয়ে আবার চলে গেছিলাম আর একটা মন্দিরের গেট খোলা ছিল না, কিছুক্ষণ পর খুললো। তারপরে আমরা প্রণাম করলাম, একটু ছবি টবি তুললাম, দিয়ে কয়েকটা ভিডিও শট নিলাম, দিয়ে চলে এসেছি বাড়িতে। টাটা।